আমরা যে রিফ্রেশটা করি এটা মূলত আমাদের কম্পিউটারের ওপরের যে প্রোগ্রামগুলো রয়েছে শুধুমাত্র এগুলোই রিফ্রেশ হয়। নিউ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা চাপ দিব। দেওয়ার পর রিফ্রেশ করে নিতে পারি, অথবা কার্সার দিয়ে ডাবল ক্লিক করব। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আমরা লিখব ই সি এইচ ও স্পেস ও এফ এফ, এরপর এন্টার, তারপর সি ডি স্ল্যাশ এন্টার, এরপর টি আর ই ট্রি, আবার এন্টার। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কয়টি ড্রাইভ রয়েছে এটা আমাদের একটু চেক করে দেখতে হবে। আমার বেশ কয়েকটি ড্রাইভ রয়েছে, আপনার যে কয়টি ড্রাইভ রয়েছে যেমন সি ডি ই ইত্যাদি, আমাদের যে কয়েকটা ড্রাইভ রয়েছে সেই কয়টাই আমাদের লিখতে হবে। সি কোলন ট্রি, এন্টার, সরি এন্টার। এরপর আমরা ট্রি দিব, দেওয়ার পর আবার আমরা এন্টার চাপব। এরপর আমাদের ডি ড্রাইভ রয়েছে, ডি লিখে আমরা কোলন চিহ্ন দিব, দিয়ে আমরা আবার এন্টার চাপব। তারপর আবার আমরা ট্রি লিখব, লেখার পর ঠিক এইভাবে আমাদের যে কয়েকটা ড্রাইভ রয়েছে এবারে আমরা লিখে নিব। এরপর আমাদের উপরে একটা ফাইল নামে একটা অপশন রয়েছে, এখান থেকে সেভ অ্যাস, সেভ অ্যাসে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আসার পর আমরা এখানে লিখব আর ই এফ আর ই এইচ এইচ রিফ্রেশ ডট বিএটি, ব্যাট। এই ব্যাট যদি শব্দটা যদি আমি না লিখি ডটের পর, তাহলে কিন্তু হবে না। এরপর যে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব। তারপর এই যে আমাদের এরকম একটা রিফ্রেশ একটা অপশন আসবে, এখানে চাপ দিলে আমাদের পুরো কম্পিউটারটা রিফ্রেশ হয়ে যাবে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমি অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি কিভাবে একটি কম্পিউটারকে এক ক্লিকেই তাড়াতাড়ি রিফ্রেশ করা যায়। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের উৎসাহ পেলেই আমি পরবর্তীতে আরও টিউটোরিয়াল বানাবো। আশা রাখি আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।